যখন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য গারে সাওরে গিয়ে উপস্থিত হলেন। গারে সাওর হলো এমন একটা গুহা, যেই গুহাটা হলো পরিত্যক্ত, কোনো মানুষের বসবাস সেখানে নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন কাফেরদের চোখ এড়ানোর জন্য। আল্লাহর নির্দেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাওরে গিয়ে অবস্থান করার জন্য নির্দেশিত হয়েছেন। গারে সাওরের মুখে চলে গেলেন। গারে সাওরের মুখে চলে যাওয়ার পরে আল্লাহর রাসূলের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এটা একটা পরিত্যক্ত গুহা, এখানে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। এটা মনে করে তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমাকে অনুমতি দেন, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি আগে গুহার মাঝে প্রবেশ করি। আমি আগে যাই। আগে যাবো কেন? ফাইন কানাত হাইয়াতুন আও শাইউন কানাত লি কবলাক, গুহার মাঝে যদি কোনো বিষাক্ত সাপ থাকে, কোনো বিচ্ছু থাকে, অথবা অন্য কোনো ক্ষতিকারক কোনো হিংস্র প্রাণী থাকে, তাহলে কানাত লি কবলাক, আপনার আগে যেন ওই হিংস্র প্রাণী আমাকে ধ্বংসন করে তার মনের তেজ মিটাতে পারে, আপনি নবী যেন সেফ থাকতে পারেন। বলুন আল্লাহু আকবার। আপনি পারবেন? যে হুজুর আরো বলবেন যে হুজুর আপনি না বেশি, আপনার ঈমান আমল আকীদা বেশি, আপনি আগে যান। হুজুরে আরো আগে আগাই দেবে। হুজুরের ঈমান বড়, হুজুরের আকীদা ভালো, হুজুরে আগাই দেবে, হুজুর আপনি আগে যান। ঠিক কিনা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে যাই। এখন নবীজি দাঁড়াইয়া বলতেছেন, কলা উদখুল, নবীজি বললেন উদখুল। আবু বকর তুমি যাও, তুমি যাইতে চাইছো, তুমি যাও। সুবহানাল্লাহ বলেন। ফাদাখালা আবু বকরিন ফাজাআলা ইয়ালতামিসু বি ইয়াদাইহি ফাকুল্লামা রাআ হুজরান জাআ বিতাওবিহি। যখন নবীজির নির্দেশে আবু বকর ভিতরে ঢুকলেন, ফাজাআলা ইয়ালতামিসু বি ইয়াদাইহি, অন্ধকার তো গুহার ভিতরে, রাত না, রাত অন্ধকার। এখন গুহার ভিতরে ঢুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরকম হাত গুহার দেয়ালে ধীরে ধীরে স্পর্শ করতেছেন, ইয়ালতামিসু, খোঁজ করতেছেন গুহার মাঝে কোনো গর্ত আছে কিনা। গর্ত পাইয়া এখন কি দিয়ে গর্ত বন্ধ করবে? নিজের জামাটা পাশ উঠাইয়া ছেড়ছে, ছিঁড়া এই গুহার ভিতরে, গর্তের ভিতরে ঢুকাইছে। আবার খুঁজতেছেন, আরেকটা পাইছেন, আরেক গর্তে আরেকটু চিরে ঢুকাইছে। এরকম করতে করতে এখানে বলা হচ্ছে যে ফাশাক্কা সুম্মা আলকামাহুল জুহুরা হাত্তা ফাআলা যালিকা বিসাউবিহি আজমা। যতগুলো গর্ত পাইলেন সব গর্তগুলোতে নিজের জামা ছিঁড়ে গর্ত বন্ধ করলেন। কলাবা ফাবাকিয়া হুজুরুন ফাওয়াদাআ আকিবাহু আলাইহি, একটা গর্ত বাকি রয়েছে, ওই জায়গায় আবু বকরের পায়ের গোড়ালি রাখছেন। সুবহানাল্লাহ বলেন। পায়ের গোড়ালি অংশ একটু শক্ত না, ওই গর্তের ভিতরে গোড়ালি দিয়ে ঠেকাইয়া রাখছেন। সুম্মা আদখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে আমার পিতামাতা কুরবান হোক, আপনি ভিতরে চলে আসেন। সুবহানাল্লাহ, ভিতরে চলে আসেন। ফালাম্মা আসবাহা ক্বালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন হিজরতের অন্ধকারে নবীজি ওখানে ছিলেন। যখন সকাল হইল, সকালে যখন গুহা থেকে বের হয়ে মাদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হবেন, তখন নবীজি প্রশ্ন করলেন, ফাআইনা সাউবুকা ইয়া আবা বকরিন। আবু বকর, ইন্না লিল্লাহ, তোমার গায়ের জামা কই? কালকে যখন তুমি আসছিলা গুহার ভিতরে তখন তো তোমার গায়ে জামা ছিল, এখন জামাটা কই? জামা কি করছো? ফাআখবারাহু বিল্লাযী সনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে যা করছেন তাই নবীজিকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাতে কি করছেন? ছিঁড়ে গর্ত বন্ধ করছেন। যে ইয়া রাসূলুল্লাহ, ছিঁড়ে গর্ত বন্ধ করছি, একটা গর্তে তো পা রাখছিলাম, সেখান থেকে সাপে দংশন করছিল, আর আপনি আমাকে থুথু মোবারক লাগাইয়া দিছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমার জামা নাই। এই কথা শোনার পরে ফারাফা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু, নবীজি আমার কাল বিলম্ব না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উঠাইলেন। ফাকালা, এবং বললেন, আল্লাহুম্মা জাআল আবা বকরিন মা'i ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। ও আমার রব, আমার হিজরতের সাথী আবু বকরকে কাল কিয়ামতের ময়দানে আমার একই মর্যাদায় আপনি
অবস্থান দান করুন, বলুন সুবহানাল্লাহ। একই মর্যাদায় আপনি আমাকে নিয়ে আসেন, ফি দারাজাতি মাই, আমার যে মর্যাদা, আমার যে অবস্থান, একই জায়গায় আমার আবু বকরকে নিয়ে আসেন, বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই জামা ছিঁড়া ঢুকাইছেন, পায়ের গোড়ালি রাখছেন, আগে ঢুকি, এই যে কথাগুলো আল্লাহর রাসূলের ভালোবাসায় নাকি বিদ্বেষে? সবাই বলেন ভালোবাসায় না বিদ্বেষে? এই ভালোবাসার কোন বর্ণনা একটাও কি আপনি হাদিস থেকে দেখাইতে পারবেন? কোন বর্ণনা হাদিস থেকে দেখাইতে পারবেন? কোন বর্ণনায় নাই। আল্লাহর রাসূল বলছেন, আবু বকর তোমার জামা ছিঁড়া গর্তে ঢুকাও, আবু বকর তোমার পায়ের গোড়ালি এখানে রাখো, আবু বকর তুমি আগে গর্তের ভিতরে প্রবেশ করো। কোন বর্ণনা নাই। করছেন কেন? আর এই ভালোবাসাটাই কিন্তু আবু বকরকে আল্লাহর রাসূলের মর্যাদায় কিয়ামতের দিনে অবস্থান দান করবেন, বলুন না সুবহানাল্লাহ।